নমস্কার। আজকে এক পাতা গল্পে শুনবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী। রাধারানী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি কালজয়ী উপন্যাস। এটি বাংলা সাহিত্যের এক অনন্য মণিকোঠা হিসেবে স্বীকৃত। গল্পের কেন্দ্রে রয়েছে গ্রামীণ জীবন, প্রেম এবং বাঙালির সামাজিক প্রেক্ষাপট। উপন্যাসটিতে রাধারানী নামের এক যুবতীর চরিত্রের মাধ্যমে নারীর মানসিকতা, তার আবেগ এবং সমাজের প্রতি তার দৃষ্টিভঙ্গি তুলে ধরে। বঙ্কিমচন্দ্র তার নিজস্ব শৈলী ও শব্দচয়নের মাধ্যমে এই গল্পে মানবিক সম্পর্কের গভীরতা ও সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। শুরু করছি রাধারানী। রাধারানী নামের এক বালিকা মাহেশের রথ দেখতে গিয়াছিল। বালিকার বয়স 11 পরিপূর্ণ হয় নাই। তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল, বড় মানুষের মেয়ে, কিন্তু তাহার পিতা নাই। তাহার মাতার সঙ্গে একজন জ্ঞাতির একটি মোকদ্দমা হয়, সর্বস্ব লইয়া মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। সে হারিবা মাত্র ডিক্রিদের জ্ঞাতি ডিক্রি জারি করিয়া ভদ্রাসন হইতে উহাদিগকে বাহির করিয়া দিল। প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি ডিক্রিদার সকলেই লইল। খরচা ও ওয়াসিলাত দিতে নগদ যাহা ছিল তাহাও গেল। রাধারানীর মাতা অলঙ্কারাদি বিক্রয় করিয়া প্রিভি কাউন্সিলে একটি আপিল করিল, কিন্তু আর আহারের সংস্থান রহিল না। বিধবা একটি কুটিরে আশ্রয় লইয়া কোনো প্রকারে শারীরিক পরিশ্রম করিয়া দিনপাত করিলেন। রাধারানীর বিবাহ দিতে পারিল না, কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে রাধারানীর মা ঘোরতর পীড়িত হইলেন। কায়িক পরিশ্রমে দিনপাত হইত, তাহা বন্ধ হইল। সুতরাং আর আহার চলে না। মাতা রুগ্ন, এই জন্যে কাজে কাজেই তাহার উপবাস। রাধারানী জুটিল না বলিয়া উপবাস। রথের দিন তাহার মা একটু বিশেষ হইল, পথ্যের প্রয়োজন হইল, কিন্তু পথ্য কোথা, কে দিবে? রাধারানী কাঁদিতে কাঁদিতে অনেকগুলি বনফুল তুলিয়া তাহার মালা গাঁথিল। মনে করিল যে এই মালা রথের হাটে বিক্রয় করিয়া 2-1 পয়সা পাইবে, তাহাতেই মার পথ্য হইবে। কিন্তু রথের টান অর্ধেক হইতে না হইতেই ঝড় বৃষ্টি আরম্ভ হইল। বৃষ্টি দেখিয়া লোকাসন ভাঙিয়া গেল। মালা কেহ কিনিল না। রাধারানী মনে করিল যে আমি একটু না হয় ভিজিলাম, বৃষ্টি থামলে আবার লোক জমিবে। কিন্তু আর বৃষ্টি থামিল না, লোক আর জমিল না। সন্ধ্যা হইল, রাত্রি হইল, বড় অন্ধকার হইল। অগত্যা রাধারানীকে কাঁদিতে কাঁদিতে ফিরিতে হইল। অন্ধকার, পথ কর্দমময়, পিচ্ছিল, কিছুই দেখা যায় না। তাহাতে মুষলধারে শ্রাবণের ধারা বর্ষিতেছিল। মাতার অন্যাভাবে মনে করিয়া তদপক্ষে রাধারানীর চক্ষু বাড়ি বর্ষণ করিতেছিল। রাধারানী কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল, কাঁদিতে কাঁদিতে উঠিতেছিল, আবার কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল। 2 গণ্ডবিলম্বী ঘন কৃষ্ণ অবলাকারী বহিয়া, করবী বহিয়া, বৃষ্টির জল পড়িয়া ভাসিয়া যাইতেছে। তথাপি রাধারানী সেই 1 পয়সার বনফুলের মালা বুকে করিয়া রাখেছিল, ফেলে নাই। এমত সময় অন্ধকার আকস্মাৎ কে আসিয়া রাধারানীর ঘাড়ের উপর পড়িল। রাধারানী ততক্ষণে উচ্চস্বরে ডাকিয়া কাঁদে নাই, এক্ষণে উচ্চস্বরে কাঁদিল। যে ঘাড়ের উপর পড়িয়াছিল সে বলিল, কে গা তুমি কাঁদো? পুরুষ মানুষের গলা, কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল। রাধারানীর চেনা লোক নহে, কিন্তু বড় দয়ালু লোকের কথা। রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল। রাধারানী রোদন বন্ধ করিয়া দিল, বলিল, আমার কেহ নাই, কেবল মা আছে। সে পুরুষ বলিল, তুমি কোথা গিয়েছিলে? রথ দেখতে গিয়েছিলাম, বাড়ি যাইব, অন্ধকার বৃষ্টিতে পথ পাইতেছি না। পুরুষ বলিল, তোমার বাড়ি কোথায়? রাধারানী বলিল, শ্রীরামপুর। সে ব্যক্তি বলিল, আমার সঙ্গে আইসো, আমিও শ্রীরামপুরে যাইব। চলো, কোন পাড়ায় তোমার বাড়ি তাহা আমাকে বলিয়া দিও, আমি তোমাকে বাড়ি রাখিয়া আসিতেছি। বড় পিচ্ছিল, তুমি আমার হাত ধরো, নইলে পড়িয়া যাইবে। এইরূপে সে ব্যক্তি রাধারানীকে লইয়া চলিল। অন্ধকারে সে রাধারানীর বয়স অনুমান করতে পারে নাই, কিন্তু কথা স্বরে বুঝিয়েছিল যে রাধারানী বড় বালিকা। এখন রাধারানী তাহার হাত ধরায় হস্তস্পর্শে জানিল
রাধারানী বড় বালিকা। তখন সে জিজ্ঞেস করিল, তোমার বয়স কত? রাধারানী বলিল, 11 বছর। তোমার নাম কি? রাধারানী। হ্যাঁ রাধারানী, তুমি ছেলে মানুষ, একলা হ্রদ দেখতে গিয়েছিলে কেন? তখন সে কথায় কথায় মিষ্টি মিষ্টি কথাগুলি বলিয়া সেই 1 পয়সার বনফুলের মালা সকল কথাই বাহির করিয়া লইল। শুনিল যে মাতার পথ্যের জন্য এই বালিকা এই মালা গাঁথিয়া রথ হাটে বেচিতে গিয়াছিল। রথ দেখিতে যায় নাই, সে মালাও বিক্রয় হয় নাই। এক্ষণেও বালিকার হৃদয়ের মধ্যে লুক্কায়িত আছে। সে বলিল, আমি 1 ছড়া মালা খুঁজিতেছিলাম, আমাদের বাড়িতে ঠাকুর আছেন, তাহাকে পড়াইব। রথের হাট শীঘ্র ভাঙিয়া গেল, তাই মালা কিনিতে পারি নাই। তুমি মালা বেচো তো কিনি। রাধারানীর আনন্দ হইল, কিন্তু মনে ভাবিল যে আমাকে যে এত যত্ন করিয়া হাত ধরিয়া এ অন্ধকারে বাড়িতে লইয়া যাইতেছে, তাহার কাছে দাম লইব কি প্রকারে? তা নইলে আমার মা আবার খেতে পাবে না। তা নিই তাহলে। এই ভাবিয়া রাধারানী মালা তাহাকে দিল। সে বলিল, ইহার দাম 4 পয়সা, এই লও। এই বলিয়া মূল্য দিল। রাধারানী বলিল, এ কি পয়সা? এ যে বড় বড় ঠেকছে, ডবল পয়সা, দেখিতেছ না 2টা বই দিই নাই। তা এ যে অন্ধকারেও চকচক করছে, তুমি ভুলে টাকা দাও নাই তো? নতুন কলের পয়সা, তাই চকচক করছে। তা আচ্ছা, ঘরে গিয়ে প্রদীপ জ্বেলে দেখি গে, পয়সা নয়তো তখনই ফিরিয়ে দিব। তোমাকে সেখানে একটু দাঁড়াইতে হইবে। কিছু পরে তাহারা রাধারানীর মার কুটিরের সামনে উপস্থিত হইল। সেখানে গিয়া রাধারানী বলিল, তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জ্বালিয়া দেখি টাকা না পয়সা। সঙ্গী বলিল, আমি বাইরে দাঁড়িয়ে আছি, তুমি আগে ভিজা কাপড় ছাড়ো, তারপর প্রদীপ জ্বালিও। রাধারানী বলিল, আমার তো আর কাপড় নাই, একখানি ছিল, তাহা কাচিতে দিয়াছি। তা আমি ভিজা কাপড়ে সর্বদা থাকি, আমার ব্যায়ামও হয় না। আঁচলটা নিংড়ে পড়িব এখন, তুমি দাঁড়াও, আমি আলো জ্বালি। আচ্ছা। ঘরে তৈল ছিল না, সুতরাং চালের খড় পাড়িয়া চকমকি ঠকিয়া আগুন জ্বালাইতে হইল। আগুন জ্বালিতে কাজে কাজেই একটু বিলম্ব হইল। আলো জ্বালিয়া রাধারানী দেখিল টাকা বটে, পয়সা নয়। তখন রাধারানী বাহিরে আসিয়া আলো ধরিয়া দেখিল যে টাকা দিয়েছে সে নাই, চলিয়া গিয়াছে। রাধারানী তখন বিষণ্ণ বদনে সকল কথা তাহার মাকে বলিল। মুখ পানে চাহিয়া রইল। সকাতরে বলিল, মা, এখন কি হবে? মা বলিল, কি হবে বাছা? সে কি আর না জেনে টাকা দিয়েছে? সে দাতা, আমাদের দুঃখ শুনিয়া দান করিয়াছে। আমরা ভিখারি হয়েছি, দান গ্রহণ করিয়া খরচ করি। তাহার এইরূপ কথাবার্তা কহিতেছিল, এমন সময় কে আসিয়া তাহাদের কুটিরের আগর ঠেলিয়া বড় শোরগোল উপস্থিত করিল। রাধারানী দ্বার খুলিয়া দিল। মনে করিয়াছিল যে সেই তিনিই বুঝি আবার ফিরিয়া আসিয়াছেন। পোড়া কপাল, তিনি কেন? পোড়ার মুখও কাপড়ে মিনছে। তাহাদের কুটিরের নিকটেই পদ্মলোচন সাহার কাপড়ের দোকান। পদ্মলোচন খোদ পোড়ার মুখও কাপড়ে মিনছে একজন নতুন কুঞ্জদার শান্তিপুর কাপড় হাতে করিয়া আনিয়াছিল। এখন দ্বার খোলা পাইয়া তাহা রাধারানীকে দিল। বলিল, রাধারানীর এই কাপড়। রাধারানী বলিল, ও মা, আমার কিসের কাপড়? পদ্মলোচন বলিল, সে বাস্তবিক পোড়ার মুখো কিনা তা আমরা সবিশেষে জানি না। রাধারানী একথা শুনিয়া কিছু বিস্মিত হইল। বলিল, কেন? এই যে এক বাবু এখনই আমাকে নগদ দাম দিয়া বলিয়া গেল যে এই কাপড় এখনই ওই রাধারানীকে দিয়ে এসো। রাধারানী তখন বলিল, ও মা, সেই গো সেই, তিনিই কাপড় কিনে পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ গা পদ্মলোচন। রাধারানীর পিতার সময় হইতে পদ্মলোচন তাহাদের কাছে সুপরিচিত। অনেকবারই ইহাদের নিকট যখন সুদিন ছিল, তখন 4 টাকার কাপড় শপথ করিয়া 8 টাকা, 8.5 টাকা, 12 আনা এবং 2 আনা মুনাফা লইতেন। পদ্মলোচন, হ্যাঁ পদ্মলোচন, বলি সে বাবুটিকে চেনো? পদ্মলোচন বলিল, তোমরা চেনো না? না। আমি বলি, তোমাদের কুটুম্ব আমি চিনি না। যাই হোক, পদ্মলোচন 4 টাকার কাপড় আবার মায় মুনাফা 8 টাকা 14.5 আনায় বিক্রয় করিয়াছিল। তাহার অধিক কথা কইবার প্রয়োজন নাই বিবেচনা করিয়া প্রসন্ন মনে দোকানে ফিরিয়া গেল। এদিকে রাধারানী প্রাপ্ত টাকা ভাঙাইয়া
মার পথ্যের উদ্যোগের জন্য বাজারে গেল। বাজার করিয়া তৈল আনিয়া প্রদীপ জ্বালিল। মার জন্যে যৎকিঞ্চিৎ রন্ধন করিল। স্থান পরিষ্কার করিয়া মাকে অন্ন দিবে এই অভিপ্রায়ে ঘর ঝাঁটাইতে লাগিল। ঝাঁটাইতে একখানা কাগজের টুকরা কুড়াইয়া পাইল। হাতে করিয়া তুলিল। এ কি মা? মা দেখিয়া বলিল, একখানা নোট। রাধারানী বলিল, তবে তিনি ফেলিয়া গিয়েছেন। মা বলিলেন, হ্যাঁ, তোমাকে দিয়ে গিয়েছেন, দেখো তোমার নাম লেখা আছে। রাধারানী বড় ঘরের মেয়ে, একটু অক্ষর পরিচয় ছিল। সে পড়িয়া দেখিল, তাহা বটে, লেখা আছে। রাধারানী বলিল, হ্যাঁ মা, এমন লোক কে মা? মা বলিলেন, তাহার নামও নোটে লেখা আছে, পাছে কেহ চোরা নোট বলে, এই জন্যে নাম লিখিয়া দিয়া গিয়েছেন। তাহার নাম রুক্মিণী কুমার রায়। পরদিন মাতায় কন্যায় রুক্মিণী রায়ের অনেক সন্ধান করিল, কিন্তু শ্রীরামপুরে বা নিকটবর্তী কোনো স্থানে রুক্মিণী কুমার রায় কেহ আছে এমতো কোনো সন্ধান পাইল না। নোটখানি তাহারা ভাঙাইল না, তুলিয়া রাখিল। তাহারা অতি দরিদ্র, কিন্তু লোভী নহে। রাধারানীর মাতা পথ্য করিলেন বটে, কিন্তু সে রোগ হইতে মুক্তি পাইয়া তাহার অদিষ্টে ছিল না। তিনি অতিশয় ধনী ছিলেন, এখন অতি দুঃখিনী হইয়াছিলেন। এই শারীরিক এবং মানসিক দ্বিবিধ কষ্ট তাহার সহ্য হইল না। রোগ ক্রমে বৃদ্ধি পাইল, তাহার শেষকাল উপস্থিত হইল। এমন সময় বিলেত হইতে সংবাদ আসিল যে প্রিভি কাউন্সিল অ্যাপিল তাহার পক্ষে নিষ্পত্তি পাইয়াছে। তিনি আপন সম্পত্তি পুনঃপ্রাপ্ত হইবেন, ওয়াসিলতারে টাকা ফেরত পাইবেন এবং তিনি আদালতের খরচ পাইবেন। কামাক্ষানাথবাবু তাহার পক্ষে হাইকোর্টের উকিল ছিলেন। তিনি স্বয়ং এই সংবাদ লইয়া রাধারানীর মাতার কুটিরে উপস্থিত হইলেন। সংবাদ শুনিয়া রুগ্নার অবিরল নয়নাশ্রু পড়িতে লাগিল। তিনি নয়নাশ্রু সংবরণ করিয়া কামাক্ষাবাবুকে বলিলেন, যে প্রদীপ নিভিয়াছে তাহাতে তেল দিয়ে কি হইবে? আপনার এই সুসংবাদেও আমার আর প্রাণ রক্ষা হইবে না। আমার আয়ু শেষ হইয়া গিয়েছে। তবে আমার এই সুখ যে রাধারানী আর অনাহারে প্রাণত্যাগ করিবে না, তাহাই বা কে জানে? সে বালিকা, তাহারে সম্পত্তি কে রক্ষা করিবে? কেবল আপনিই ভরসা। আপনি আমার এই অন্তিমকালে আমারে একটি ভিক্ষা দিন, নইলে আর কাহার কাছে চাহিব। কামাক্ষাবাবু অতি ভদ্রলোক এবং তিনি রাধারানীর পিতার বন্ধু ছিলেন। রাধারানীর মাতা দুর্দশাগ্রস্ত হইলে তিনি রাধারানীকে এবং তার মাতাকে বলিয়াছিলেন যে যতদিন না আপিল নিষ্পত্তি পায়, অন্তত ততদিন তোমরা আসিয়া আমার গৃহে অবস্থান করো। আমি আপনার মাতার মতো তোমাকে রাখিব। রাধারানীর মাতা তাহাতে অস্বীকৃত হইয়াছিলেন। পরিশেষে কামাক্ষাবাবু কিছু কিছু মাসিক সাহায্য করিতে চাহিয়াছিলেন। আমার এখনো কিছু হাতে আছে, অবশ্য চাইলে চাহিয়া লইব। এইরূপ মিথ্যে কথা বলিয়া রাধারানীর মাতা সে সাহায্য গ্রহণ করতে অস্বীকৃতা হইয়াছিলেন। রুক্মিণী কুমারের দান গ্রহণ তাহাদিগের প্রথম ও শেষ দান গ্রহণ। কামাক্ষাবাবু এতদিন বুঝিতে পারেন নাই যে তাহার এরূপ দুর্দশাগ্রস্ত হইয়াছেন। দশা দেখিয়া কামাক্ষাবাবু অত্যন্ত কাতর হইলেন। আবার রাধারানীর মাতা যুক্ত করে তাহার কাছে ভিক্ষা চাহিতেছেন দেখিয়া আরও কাতর হইলেন। বলিলেন, আপনি আজ্ঞা করুন, আমি কি করিব? আপনার যাহা প্রয়োজনীয় তাহাই আমি করিব। রাধারানীর মাতা বলিলেন, আমি চলিলাম। কিন্তু রাধারানী রহিল। এক্ষণে আদালত হইতে আমার শ্বশুরের যথার্থ উইল সিদ্ধ হইয়াছে। অতএব রাধারানী একা সমস্ত সম্পত্তির অধিকারিণী হইবে। আপনি তাহাকে দেখিবেন, আপনার কন্যার ন্যায় তাহাকে রক্ষা করিবেন, এই আমার ভিক্ষা। আপনি এই কথা স্বীকার করিলে আমি সুখে মরিতে পারি। কামাক্ষাবাবু বলিলেন, আমি আপনার নিকট শপথ করিতেছি, আমি রাধারানীকে আপন কন্যার অধিক যত্ন করিব। আমি কায়মনোবাক্যে এ কথা কহিলাম, আপনি বিশ্বাস করুন। যিনি মুমূর্ষ তিনি কামাক্ষাবাবুর চক্ষে জল দেখিয়া তাহার কথায় বিশ্বাস করিলেন। তাহার সেই শীর্ণ শুষ্ক অধরে একটু আহ্লাদের হাসি দেখা দিল। হাসি দেখিয়া কামাক্ষাবাবু বুঝিলেন ইনি আর বাঁচিবেন না। কামাক্ষাবাবু তাহাকে বিশেষ করিয়া অনুরোধ করিলেন যে এক্ষণে আমার গৃহে চলুন, পরে ভদ্রাসন দখল হইলে আসিবেন। রাধারানীর মাতার যে অহংকার
সে দারিদ্র্যজনিত এই জন্যে দারিদ্র অবস্থায় তাহার গৃহ যাইতে চাহেন না। এক্ষণে আর দারিদ্র নাই, সুতরাং আর সে অহংকারও নাই। এক্ষণে তিনি যাইতে সম্মত হইলেন। কামাখ্যাবাবু রাধারানী ও তাহার মাতাকে সযত্নে নিজালয়ে লইয়া গেলেন। তিনি রীতিমতো পীড়িতার চিকিৎসা করাইলেন, কিন্তু তাহার জীবন রক্ষা হইল না। অল্পদিনেই তাহার মৃত্যু হইল। উপযুক্ত সময়ে কামাখ্যাবাবু রাধারানীকে তাহার সমস্ত সম্পত্তি দখল দেওয়াইলেন, কিন্তু রাধারানী বালিকা বলিয়া তাহাকে নিজ বাড়িতে একা থাকিতে দিলেন না, নিজের গৃহেই রাখিলেন। কালেক্টর সাহেব রাধারানীর সম্পত্তি কোর্ট অফ অর্ডারের অধীনে আনিবার জন্যে যত্ন পাইলেন, কিন্তু কামাখ্যাবাবু বিবেচনা করিলেন, আমি রাধারানীর জন্য যতদূর করিব সরকারি কর্মচারী ততদূর করিতে পারিবে না। কামাখ্যাবাবুর কৌশলে কালেক্টর সাহেব নিরস্ত হইলেন। কামাখ্যাবাবু স্বয়ং রাধারানীর সম্পত্তি তত্ত্বাবধান করিতে লাগিলেন। বাকি রাধারানীর বিবাহ। কিন্তু কামাখ্যাবাবু নব্যতন্ত্রের লোক, বাল্যবিবাহে তাহার ইচ্ছা ছিল না। তিনি বিবেচনা করিলেন যে রাধারানীর বিবাহ তাড়াতাড়ি না দিলে জাতি গেল মনে করে এমত কেহ তাহার নাই। অতএব যবে রাধারানী স্বয়ং বিবেচনা করিয়া বিবাহে ইচ্ছুক হইবে তবে রাধারানীর বিবাহ দিব। এখন সে লেখাপড়া শিখুক। এই ভাবিয়া কামাখ্যাবাবু রাধারানীর বিবাহের কোনো উদ্যোগ না করিয়া তাহাকে উত্তম রূপে সুশিক্ষিত করাইলেন। 5 বৎসর গেল। রাধারানী পরম সুন্দরী 16 বর্ষীয় কুমারী, কিন্তু সে অন্তঃপুরের মধ্যে বাস করে। তাহার সে রূপরাশি কেহ দেখিতে পায় না। এক্ষণে রাধারানীর সম্বন্ধ করিবার সময় উপস্থিত হইল। কামাখ্যাবাবুর ইচ্ছা রাধারানীর মনের কথা বুঝিয়া তাহার সম্বন্ধ করেন। তত্ত্ব জানিবার জন্যে আপনার কন্যা বসন্ত কুমারীকে ডাকিলেন। বসন্তের সঙ্গে রাধারানীর সখিত্ব, উভয়ে সমবয়স্কা এবং উভয়ে অত্যন্ত প্রণয়। কামাখ্যাবাবু বসন্তকে আপন মনোগত কথা বুঝাইয়া বলিলেন। বসন্ত সলজ্জভাবে অল্প হাসিতে হাসিতে পিতাকে জিজ্ঞেস করিলেন, রুক্মিণী কুমার রায় কেহ আছে? কামাখ্যাবাবু বিস্মিত হইয়া বলিলেন, না, তা তো জানি না। কেন? বসন্ত বলিল, রাধারানী রুক্মিণী কুমার ভিন্ন অন্য আর কাহাকেও বিবাহ করিবে না। সে কি? রাধারানীর সঙ্গে অন্য ব্যক্তির পরিচয় কি প্রকারে হইল? বসন্ত অবনত মুখে হাসিল। সে রথের রাত্রির সমস্ত বিস্তারিত রাধারানীর কাছে শুনিয়াছিল। পিতার সাক্ষাতে সকল বিবৃত করিল। শুনিয়া কামাখ্যাবাবু রুক্মিণী কুমারের প্রশংসা করিয়া বলিলেন, রাধারানীকে বুঝাইয়া বলিও, রাধারানী একটি মহাভ্রমে পড়িয়াছে। বিবাহ কৃতজ্ঞতা অনুসারে কর্তব্য নহে। রুক্মিণী কুমারের নিকট রাধারানীর কৃতজ্ঞ থাকা উচিত। যদি সময় ঘটে তবে অবশ্য প্রত্যুপকার করিতে হইবে। কিন্তু বিবাহে রুক্মিণী কুমারের কোনো দাবি দাওয়া নেই। তাতে আবার সে কি জাতি, কি বয়স, তাহা কে জানে। তার পরিবার সন্তানাদি থাকিবারই সম্ভাবনা। রুক্মিণী কুমারের বিবাহ করিবারই বা সম্ভাবনা কি? বসন্ত বলিল, সম্ভাবনা কিছুই নাই, তাহাও রাধারানী বিলক্ষণ বুঝিয়াছে। কিন্তু সেই রাত্রি অবধি রুক্মিণী কুমারের একটি মানসিক প্রতিমা গড়িয়া আপনার মনে তাহা স্থাপিত করিয়াছে। যেমন দেবতাকে লোকে পুজো করে, রাধারানী সেই প্রতিমা তেমন করিয়া প্রত্যহ মনে মনে পূজা করে। এই 5 বৎসর রাধারানী আমাদিগের বাড়িতে আসিয়াছে। এই 5 বৎসরে এমন দিন প্রায় যায় নাই যেদিন রাধারানী রুক্মিণী কুমারের কথা আমার সাক্ষাতে একেবারেও বলে নাই। আর কেহ রাধারানীকে বিবাহ করিলে তাহার স্বামী সুখী হইবে না। কামাখ্যাবাবু মনে মনে বলিলেন, বাতিক, ইহার একটু চিকিৎসা আবশ্যক। কিন্তু প্রথম চিকিৎসা বোধহয় রুক্মিণী কুমারের সন্ধান করা। কামাখ্যাবাবু রুক্মিণী কুমারের সন্ধানে প্রবৃত্ত হইলেন। স্বয়ং কলিকাতায় তাহার অনুসন্ধান করিতে লাগিলেন। বন্ধুবর্গকেও তাহার সন্ধানে নিযুক্ত করিলেন। দেশে দেশে আপনার মোয়াক্কেলগণকে পত্র লিখিলেন। প্রতি সংবাদপত্রে বিজ্ঞাপন দিলেন। সে বিজ্ঞাপন এইরূপ, বাবু রুক্মিণী কুমার রায় নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করিবেন, বিশেষ প্রয়োজন আছে। ইহাতে রুক্মিণীবাবু সন্তোষের ব্যতীত অসন্তোষের কারণ উপস্থিত হইবে না, ইত্যাদি ইত্যাদি।
কিন্তু কিছুতেই রুক্মিণী কুমারের কোনো সন্ধান পাওয়া গেল না। দিন গেল, মাস গেল, বৎসর গেল, তথাপি কি রুক্মিণী কুমার তো আসিল না। ইহার পর রাধারানীর আরেকটি ঘোরতর বিপদ উপস্থিত হইল। কামাখ্যাবাবুর লোকান্তরিত হইল। রাধারানী ইহাতে অত্যন্ত শোকাতুর হইলেন। দ্বিতীয়বার পিতৃহীনা হইলেন মনে করিলেন। কামাখ্যাবাবুর সাধ্যাদির পর রাধারানী আপন বাড়িতে গিয়া বসবাস করিতে লাগিলেন এবং নিজ সম্পত্তির তত্ত্বাবধান স্বয়ং করিতে লাগিলেন। কামাখ্যাবাবুর বিচক্ষণতা হেতু রাধারানীর সম্পত্তি বিস্তর বাড়িয়াছিল। বিষয় হস্তে লইয়াই রাধারানী প্রথমে 2 লক্ষ মুদ্রা গভর্নমেন্টকে প্রেরণ করিলেন। তৎসঙ্গে এই প্রার্থনা করিলেন যে এই অর্থে তাহার নিজ গ্রামে একটি অনাথ নিবাস স্থাপিত হোক, তাহার নাম হোক রুক্মিণী কুমারের প্রাসাদ। গভর্নমেন্টের কর্মচারীগণ প্রস্তাবিত নাম শুনিয়া কিছু বিস্মিত হইলেন, কিন্তু তাহাতে কে কথা কহিবে। অনাথ নিবাস সংস্থাপিত হইল। রাধারানীর মত, দারিদ্র অবস্থায় নিজ গ্রাম ত্যাগ করিয়া শ্রীরামপুরের কুটির নির্মাণ করিয়াছিলেন, কেননা যে গ্রামে যে ধনী ছিল সে সহসা দরিদ্র হইলে সে গ্রামে তাহার বাস করা কষ্টকর হয়। তাহাদিকে নিজ গ্রাম শ্রীরামপুর হইতে কিঞ্চিত দূরে আমরা সে গ্রামকে রাজপুর বলিব। এক্ষণে রাধারানী রাজপুরেই বাস করিতেন। অনাথ নিবাসও রাধারানীর বাড়ির সম্মুখে রাজপুরে সংস্থাপিত হইল। নানা দেশ হইতে দিন দুঃখী অনাথ আসিয়া তথায় বসবাস করিতে লাগিল। 2-1 বৎসর পরে একজন ভদ্রলোক সেই অনাথ নিবাসে আসিয়া উপস্থিত হইলেন। তাহার বয়স 35-36 বৎসর। অবস্থা দেখিয়া অতি ধীর, গম্ভীর, অর্থশালী লোক বোধ হয়। তিনি সেই রুক্মিণী কুমারের প্রসাদের দ্বারে আসিয়া দাঁড়াইলেন। রক্ষকগণকে জিজ্ঞেস করিলেন, এ কাহার বাড়ি? তাহারা বলিল, এ কাহারও বাড়ি নয়, এখানে দুঃখী অনাথ লোক থাকে, ইহাকে রুক্মিণী কুমারের প্রাসাদ বলে। আগন্তক বলিলেন, আমি আর ভিতরে গিয়া দেখিতে পারি? রক্ষকগণ বলিল, দিন দুঃখী লোকেও ইহার ভিতরে অনায়াসে যাইতেছে, আপনাকে নিষেধ কি? দর্শক ভিতরে গিয়া সব দেখিয়া প্রত্যাবর্তন করিলেন। বলিলেন, বন্দোবস্ত দেখিয়া আমার বড় আহ্লাদ হইয়াছে। কে এই অন্নসত্র দিয়াছে? রুক্মিণী কুমার কি তাহার নাম? রক্ষকগণ বলিলেন, একজন স্ত্রীলোক এই অন্নসত্র দিয়াছে। দর্শক জিজ্ঞেস করিলেন, তবে ইহাকে রুক্মিণী কুমারের প্রাসাদ বলে কেন? রক্ষকেরা বলিল, তাহা আমরা কেহ জানি না। রুক্মিণী কুমার কার নাম? কাহারও নয়। যিনি অন্নসত্র দিয়েছেন তাহার নিবাস কোথায়? রক্ষকেরা সম্মুখে একটি অতি বৃহৎ অট্টালিকা দেখাইয়া দিল। আগন্তক জিজ্ঞাসা করিতে লাগিল, তোমরা যাহার বাড়ি দেখাইয়া দিলেন তিনি পুরুষ মানুষের সাক্ষাতে বাহির হইয়া থাকেন? রাগ করিও না, এখন অনেক বড় মানুষের মেয়ে মেম লোকের মতো বাহির হইয়া থাকে, এই জন্যই জিজ্ঞেস করিতেছি। রক্ষকেরা উত্তর দিলেন, তিনি সেরূপ চরিত্রের নন, পুরুষের সমক্ষে বাহির হন না। প্রশ্নকর্তা ধীরে ধীরে রাধারানীর অট্টালিকার অভিমুখে গিয়া তন্মধ্যে প্রবেশ করিল। যিনি আসিয়াছিলেন তাহার পরিচ্ছদ সচরাচর বাঙালি ভদ্রলোকের মতো, বিশেষ পরিপাট্য অথবা পরিপাট্যের বিশেষ অভাবও কিছু ছিল না, কিন্তু তাহার অঙ্গুলিতে একটি হীরকঙ্গরীও ছিল। তাহা দেখিয়া রাধারানীর কর্মকারগণ অবাক হইয়া তৎপ্রতি চাহিয়া রইল। এত বড় হীরে তাহারা কখনো কারোর আঙুলে দেখে নাই। তাহার সঙ্গে কেহ ছিল না, এজন্যে তাহারা জিজ্ঞেস করিতে পারিল না যে ইনি কে। মনে করিল বাবু স্বয়ং পরিচয় দিবেন, কিন্তু বাবু কোনো পরিচয় দিলেন না। তিনি রাধারানীর দেওয়ান্নজির সহিত সাক্ষাৎ করিয়া তাহার হস্তে একখানি পত্র দিলেন। বলিলেন, এই পত্র আপনার মনিবের কাছে পাঠাইয়া দিয়া আমাকে উত্তর আনিয়া দিন। দেওয়ানজি বলিলেন, আমার মনিব স্ত্রীলোক, আবার অল্প বয়স্কা, এজন্য তিনি নিয়ম করিয়াছেন যে কোনো অপরিচিত লোকে পত্র আনিলে আমরা তাহা না পড়িয়া তাহার কাছে পাঠাইব না। আগন্তক বলিল, আপনি পড়ুন। দেওয়ানজি পত্র পড়িলেন। প্রিয় ভগিনী, এ ব্যক্তি পুরুষ হইলেও ইহার সহিত গোপনে সাক্ষাৎ করিও, ভয় করিও না। যেমত যেমত ঘটে আমাকে লিখিও। শ্রীমতী বসন্ত কুমারী। কামাখ্যাবাবুর কন্যা স্বাক্ষর দেখিয়া কেহ আর কিছু বলিল না। পত্র অন্তঃপুরে গেল। অন্তঃপুর হইতে পরিচারিকা পত্রবাহক বাবুকে লইতে আসিলেন। আর কেহ সঙ্গে যাইতে পারিল না, হুকুম নাই।
পরিচারিকা বাবুকে লইয়া এক সুসজ্জিত গৃহে বসাইলেন। রাধারানীর অন্তঃপুরে এই প্রথম পুরুষ মানুষ প্রবেশ করিল। দেখিয়া একজন পরিচারিকা রাধারানীকে ডাকতে গেল, আর একজন অন্তরালে থাকিয়া আগন্তককে নিরীক্ষণ করিতে লাগিল। দেখিল যে তাহার বর্ণটুকু গৌর, স্ফুটিত মল্লিকারাশির মতো গৌর। তাহার শরীর দীর্ঘ, ঈষৎ স্থূল, কপাল দীর্ঘ, অতি সূক্ষ্ম পরিষ্কার, ঘন কৃষ্ণ সুসজ্জিত, কেশজালে মণ্ডিত, বৃহৎ চক্ষু, কটাক্ষ স্থির, ভ্রুযুগ্ন সূক্ষ্ম, ঘন দূরায়ত এক নিবিড় কৃষ্ণ, নাসিকা দীর্ঘ এবং উন্নত, ওষ্ঠাধর রক্তবর্ণ, ক্ষুদ্র এবং কোমল, গ্রীভা দীর্ঘ অথচ মাংসল, অন্যান্য অঙ্গে বস্ত্র আচ্ছাদিত, কেবল আঙ্গুলিতে দেখা যাইতেছে সেগুলি শুভ্র সুগঠিত এবং একটি বৃহদাকার হীরকে রঞ্জিত। রাধারানী সেই স্থানে আসিয়া পরিচারককে বিদায় করিয়া দিলেন। রাধারানী আসিয়া মাত্র দর্শকের বোধ হইল যে সে এই কক্ষ মধ্যে এক অভিনব সূর্যোদয় হইল। রূপের আলোকে তাহার মস্তকের কেশ পর্যন্ত প্রদীপ্ত হইয়া উঠিল। আগন্তকের উচিত প্রথম কথা কহা, কেননা তিনি পুরুষ এবং বয়োজ্যেষ্ঠ, কিন্তু তিনি সৌন্দর্যে বিমুগ্ধ হইয়া নিস্তব্ধ হইয়া রহিলেন। রাধারানী একটু অসন্তুষ্ট হইয়া বলিলেন, আপনি এরূপ গোপনে আমার সঙ্গে সাক্ষাতের অভিলাষ করিয়াছেন কেন? আমি স্ত্রীলোক, কেবল বসন্তের অনুরোধেই আমি ইহা স্বীকার করিয়াছি। আগন্তক বলিল, আমি আপনার সহিত এরূপ সাক্ষাতের অভিলাষী হইয়াছি তা ঠিক নহে। রাধারানী অপ্রভিত হইলেন, বলিলেন, তা নয় বটে, তবে বসন্ত কি জন্য এরূপ অনুরোধ করিয়াছেন তাহা কিছু লেখেন নাই, বোধহয় আপনি জানেন। আগন্তুক একখানি অতি পুরাতন সংবাদপত্র বাহির করিয়া তাহা রাধারানীকে দেখাইলেন। রাধারানী পড়িলেন, কামাক্ষাবাবুর স্বাক্ষরিত রুক্মিণী কুমারের সম্বন্ধে সেই বিজ্ঞাপন। রাধারানী দাঁড়াইয়াছিলেন, দাঁড়াইয়া দাঁড়িয়া নারিকেল পত্রের ন্যায় কাঁপিতে লাগিলেন। আগন্তুকের দেবতুল্য গঠন দেখিয়া মনে ভাবিলেন, ইনি আমার সেই রুক্মিণী কুমার। আর থাকিতে পারিলেন না, জিজ্ঞাসা করিয়া বসিলেন, আপনার নাম কি রুক্মিণী কুমার বাবু? আগন্তক বলিলেন, না। না শব্দ শুনিয়াই রাধারানী ধীরে ধীরে আসন গ্রহণ করিলেন, আর দাঁড়াইতে পারিলেন না। তাহার বুক যেন ভাঙিয়া গেল। আগন্তক বলিলেন, না, আমি যদি রুক্মিণী কুমার হইতাম তাহা হইলে কামাক্ষাবাবু এ বিজ্ঞাপন দিতেন না, কেননা তাহার সঙ্গে আমার পরিচয় ছিল। কিন্তু যখন এই বিজ্ঞাপন বাহির হয় তখন আমি ইহা দেখিয়া তুলিয়া রাখিয়াছিলাম। রাধারানী বলিল, যদি আপনার সঙ্গে এই বিজ্ঞাপনের কোনো সম্বন্ধ নাই তবে আপনি ইহা তুলিয়া রাখিয়াছিলেন কেন? উত্তরকারী বলিলেন, একটি কৌতুকের জন্য। আজই 8-10 বৎসর হইল আমি যেখানে সেখানে বেড়াইতাম, কিন্তু লোকলজ্জা ভয়ে আপনার নামটা গোপন করিয়া কাল্পনিক নাম ব্যবহার করিতাম। কাল্পনিক নাম রুক্মিণী কুমার। আপনি অত বিমনা হইতেছেন কেন? রাধারানী একটু স্থির হইলেন। আগন্তক বলিতে লাগিলেন, যথার্থ রুক্মিণী কুমার নাম ধরে এমন কাহাকে চিনি না। যদি কেহ আমারই তল্লাশ করিয়া থাকে তাহা সম্ভব নয়। তথাপি কি জানি 5-7 ভাবিয়া বিজ্ঞাপনটি তুলিয়া রাখিলাম, কিন্তু কামাক্ষাবাবুর কাছে আসিতে সাহস হইল না। পরে কামাক্ষাবাবুর সাধ্যে তাহার পুত্রগণ আমাকে নিমন্ত্রণ করিল, আমি কিন্তু কার্যগতিকে আসতে পারি নাই। সম্প্রতি সেই ত্রুটির ক্ষমাপ্রার্থের জন্যে তাহার পুত্রদিকের নিকট আসিলাম। কৌতুকবশত বিজ্ঞাপন সঙ্গে আনিয়াছিলাম। প্রসঙ্গক্রমে উহার কথা উদযাপন করিয়া কামাক্ষাবাবুর জ্যেষ্ঠ পুত্রকে জিজ্ঞাসা করিলাম যে এ বিজ্ঞাপন কেন দেওয়া হইয়াছিল। কামাক্ষাবাবুর জ্যেষ্ঠ পুত্র বলিলেন যে রাধারানীর অনুরোধে। আমিও এক রাধারানীকে চিনিতাম, এক বালিকা। আমি একদিন দেখিয়া তাহাকে ভুলিতে পারিলাম না। সে মাতার পথ্যের জন্যে আপনি অনাহারে থাকিয়া বনফুলের মালা গাঁথিয়া সেই অন্ধকার বৃষ্টিতে। বক্তা আর কথা কহিতে পারিলেন না, তাহার চক্ষু জলে পুড়িয়া গেল। রাধারানীও চক্ষু জলে ভাসিতে লাগিল। চক্ষু মুছিয়া রাধারানী বলিল, ইতর লোকের কথায় এখন প্রয়োজন কি, আপনার কথা বলুন। আগন্তুক উত্তর করিলেন, রাধারানী ইতর লোক নহে। যদি সংসারে কেহ দেবকন্যা থাকে তবে সেই রাধারানী। যদি কাহাকে পবিত্র সরল চিত্র এ সংসারে আমি দেখিয়া থাকি তবে সেই রাধারানী। যদি কাহারও কথায় অমৃত থাকে তবে সেই রাধারানী, যথার্থ অমৃত। বর্ণে বর্ণে অপ্সরা বীণা বাজে, যেন কথা কইতে বাধো বাধো করে, অথচ সকল কথা পরিষ্কার সুমধুর, অতি সরল। আমি এমন কণ্ঠ কখনো শুনি নাই, এমন কথা কখনো শুনি নাই।
সেই সঙ্গে মনে মনে বলিলেন, আজ আবার বুঝি তেমনি কথা শুনিতেছি। রুক্মিণী কুমার মনে মনে ভাবিতেছিলেন, আজই এতদিন হইল সেই বালিকার কণ্ঠস্বর শুনিয়াছিলাম, ঠিক আজিও সে কণ্ঠ আমার মনের ভিতরে জাগিতেছে, যেন কাল শুনিয়াছি। অথচ আজই এই সুন্দরীর কণ্ঠস্বর শুনিয়া আমার সেই রাধারানীকেই বা মনে পড়ে কেন? এই কি সেই? আমি মূর্খ। কোথায় সেই দিন দুঃখিনী কুটিরবাসিনী ভিখারিণী, আর কোথায় উচ্চ প্রাসাদ বিহারিণী ইন্দ্রাণী? আমি সেই রাধারানীকে অন্ধকারে ভালো করিয়া দেখিতে পাই নাই, সুতরাং জানি না সে সুন্দরী কি কুৎসিত। কিন্তু এই শচীনন্দিতা রূপসীর শতাংশের একাংশ রূপ যদি তাহার থাকে, তাহা হইলে সেও লোকমনোমোহিনী বটে। এদিকে রাধারানী অতৃপ্ত শোভনে রুক্মিণী কুমারের মধুর বচনগুলি শুনিতেছিলেন। মনে মনে ভাবিতেছিলেন, তুমি যাহা পাপিষ্ঠা রাধারানীকে বলিতেছ, কেবল তোমাকেই সেই কথাগুলি বলা যায়। আজ তুমি 8 বৎসর পর রাধারানীকে ছলিবার জন্যে কেন নন্দনকানন ছাড়িয়া পৃথিবীতে নামিলে? এতদিনে কি আমার হৃদয়ের পূজার প্রীতি হইয়াছে? তুমি কি অন্তর্যামী? নহিলে আমি লুকাইয়া লুকাইয়া হৃদয়ের ভিতর লুকাইয়া তোমাকে যে পুজো করি, তাহা তুমি কি প্রকারে জানিবে? এই প্রথম দুইজনে স্পষ্ট দিবসলোকে পরস্পরের প্রতি দৃষ্টিপাত করিলেন। দুইজনে দুইজনের মুখপানে চাহিয়া ভাবিতে লাগিলেন, আর এমন আছে কি এই শশাগড়া নন্দন চিত্রিতা জীবসংকুলা পৃথিবীতে, এমন তেজময়, এমন মধুর, এমন সুখময়, এমন চঞ্চল অথচ স্থির, এমন সাহস্য অথচ গম্ভীর, এমন প্রফুল্ল অথচ বীরাময়, এমন আর আছে কি? চিরপরিচিত অথচ অত্যন্ত অভিনব, মুহূর্তে মুহূর্তে অভিনয় মধুরীময়, আত্মীয় অথচ অত্যন্ত পর, চিরস্মিত অথচ অদৃষ্টপূর্ব কখনো দেখি নাই, এমন আর দেখিব না, এমন আর আছে কি? রাধারানী বলিল, বড় কষ্টে বলিতে হইল, কেননা চোখের জল থামে না। আবার সেই চোখের জলের উপর কোথা হইতে পোড়া হাসি আসিয়া পড়ে। রাধারানী বলিল, তা আপনি এতক্ষণ কেবল সেই ভিখারিণীর কথাই বলিলেন, আমাকে যে কেন দর্শন দিয়াছেন তাও এখনও বলেন নাই। হ্যাঁ গা, এমন করিয়া কি কথা কওয়া যায় গা? যাহার গলা ধরিয়া কাঁদিতে ইচ্ছা করিতেছে, প্রাণেশ্বর দুঃখিনীর সর্বস্ব চিরবাঞ্ছিত বলিয়া যাহাকে ডাকিতে ইচ্ছা করিতেছে, আবার যাকে সেই সঙ্গে হ্যাগা সেই রাধারানী পোড়ারমুখী তোমার কে হয় গা বলিয়া তামাশা করিতে ইচ্ছা করিতেছে, তার সঙ্গে আপনি মশাই দর্শন দিয়েছেন, এই সকল কথা নিয়ে কি কথা কওয়া যায় গা? তোমরা 5 জন রসিকা, প্রেমিকা, বাকচতুরা, বয়োধিক্কা ইত্যাদি ইত্যাদি আছো। তোমরা 5 জনে বলো দেখি, ছেলে মানুষ রাধারানী কেমন করে এমন কথা কয় গা? রাধারানী মনে মনে একটু পরিতাপ করিল, কেননা কথার একটু ভৎসনার মতো হইল। রুক্মিণী কুমার একটু অপ্রভৃত হইয়া বলিলেন, তাই বলিতেছিলাম, আমি সেই রাধারানীকে চিনিতাম। রাধারানীকে মনে পড়িল একটু এতটুকু অন্ধকার রাত্রে জোনাকির নাই। একটু আশা হইল যে যদি এই রাধারানী আমার সেই রাধারানী হয়। তোমার রাধারানী? রাধারানী ছল ধরিয়া চুপি চুপি এই কথাটি বলিয়া মুখ নত করিয়া ঈষৎ হাসিল। হ্যাঁ গা, না এসে কি থাকা যায় গা? তোমরা আমার রাধারানীর নিন্দা করিও না। রুক্মিণী কুমারও মনে মনে ছল ধরিল, এ তুমি বলে কেন? কে? প্রকাশ্যে বলিল, আমারই রাধারানী। আমি এক রাত্রি তাহাকে দেখিয়াছি, বা কেমন করিয়া বলি, এই 8 বৎসরও তাহাকে ভুলি নাই। আমারই রাধারানী। রাধারানী বলিল, হোক আপনারই রাধারানী। রুক্মিণী বলিতে লাগিলেন, সেই ক্ষুদ্র আশায় আমি কামাখ্যাবাবুর জ্যেষ্ঠ পুত্রকে জিজ্ঞেস করিলাম, রাধারানী কে? কামাখ্যাবাবুর পুত্র সবিস্তারে পরিচয় দিতে বোধহয় অনিচ্ছুক ছিলেন। কেবল বলিলেন, আমাদিগের কোনো আত্মীয়ার কন্যা। যেখানে তাহাকে অনিচ্ছুক দেখিলাম, সেখানে আর অধিক পীড়াপিড়ি করিলাম না। কেবল জিজ্ঞাসা করিলাম, রাধারানী কেন রুক্মিণী কুমারের সন্ধান করিয়াছিলেন শুনিতে পাই কি? যদি প্রয়োজন বোধ করি তো কিছু সন্ধান দিতে পারি। আমি এই কথা বলিলে তিনি বলিলেন, কেন রাধারানী রুক্মিণী কুমারকে খুঁজিয়াছিলেন তাহা আমি সবিশেষে জানি না। আমার পিতৃঠাকুরই জানিতেন, বোধ করি আমার ভগিনীও জানিতে পারেন। যেখানে আপনি সন্ধান দিতে পারেন বলিতেছেন, সেখানে আমার ভগিনীকে জিজ্ঞেস করিয়া আসিতে হইতেছে। এই বলিয়া তিনি উঠিলেন। প্রত্যাগমন করিয়া আমাকে যে পত্র দিলেন, সে পত্র আপনাকে দিয়েছি। তিনি আমাকে সেই পত্র দিয়া বলিলেন, আমার ভগিনী সবিশেষে কিছু ভাঙিয়া চুরিয়া বলিলেন না,
কেবলই পত্র দিলেন আর বলিলেন যে এই পত্র লইয়া তাহাকে স্বয়ং রাজপুরে যাইতে বলুন। রাজপুরে যিনি অন্নসত্র দিয়াছেন তাহা সাক্ষাৎ করিতে বলিবেন। আমি সেই পত্র লইয়া আপনার কাছে আসিয়াছি। কোনো অপরাধ করিয়াছি কি? রাধারানী বলিলেন, জানি না, বোধহয় আপনি মহাভ্রমে পতিত হইয়া এখানে আসিয়াছেন। আপনার রাধারানী কে তাহা আমি চিনি না, বলিতে পারিতেছি না। সে রাধারানীর কথা কি শুনিতে বলিতে পারি? আমা হইতে তাহার কোনো সন্ধান পাওয়া যাইবে কি? রুক্মিণী সেই রথের কথা সবিস্তারে বলিলেন, কেবল নিজদন্ত অর্থবস্ত্রের কথা কিছু বলিলেন না। রাধারানী বলিলেন, স্পষ্ট কথা মার্জনা করিবেন। আপনাকে রাধারানীর কোনো কথা বলিতে সাহস হয় না, কেননা আপনাকে দয়ালু লোক বোধ হইতেছে না। যদি আপনি সেরূপ দয়াদ্রচিত্র হইতেন, তাহা হইলে আপনি যে ভিখারি বালিকার কথা বলিলেন, তাহাকে অমন দুর্দশাপন্ন দেখিয়া অবশ্য তাহাকে কিছু অনুকূল্য করিতেন। কই, অনুকূল্য করার কথা তো আপনি কিছু বলিলেন না। রুক্মিণী বলিলেন, অনুকূল্য বিশেষ কিছুই করিতে পারি নাই। আমি সেদিন নৌকাপথের রথ দেখিতে আসিয়াছিলাম, পাছে কেহ জানিতে পারে এই জন্যে ছদ্মবেশে রুক্মিণী কুমার রায় পরিচয়ে লুকাইয়া আসিয়াছিলাম। অপরাহ্নে ঝড় বৃষ্টি হওয়ায় বোটে থাকিতে সাহস না করিয়া একা তটে উঠিয়া আসিয়াছিলাম। সঙ্গে যাহা অল্প ছিল তাহা রাধারানীকেই দিয়াছিলাম, কিন্তু সে অতি সামান্য। পরদিন প্রাতে আসিয়া উহাদিগের বিশেষ সংবাদ লইব মনে করিয়াছিলাম, কিন্তু সেই রাত্রে আমার পিতার পীড়ার সংবাদ পাইয়া তখনই আমাকে কাশী যাইতে হইল। পিতা অনেকদিন রুগ্ন হইয়া রহিলেন কাশী হইতে প্রত্যাগমন করিয়া আমার বাৎসরিক বিলম্ব হইল। বৎসর পরে আমি ফিরিয়া আসিয়া আবার সেই কুটিরের সন্ধান করিলাম, কিন্তু তাহাদিকে আর সেখানে দেখিলাম না। রাধারানী বলিল, একটি কথা জিজ্ঞাসা করিতে ইচ্ছা করিতেছে। বোধহয় সে রথের দিন নিরাশ্রয়ে বৃষ্টি বাদলে আপনাকে সেই কুটিরে আশ্রয় লইতে হইয়াছিল। আপনি কতক্ষণ সেখানে অবস্থিত করিয়াছিলেন? রুক্মিণী কুমার বলিলেন, অধিকক্ষণ নহে। আমি যাহা রাধারানীর হাতে দিয়েছিলাম তাহা দেখিবার জন্য রাধারানী আলো জ্বালিতে গেলে আমি সেই অবসরে তাহার বস্ত্র কিনিতে চলিয়া আসিলাম। আর কি দিয়া আসিলেন? আর কি দেব? একখানি ক্ষুদ্র নোট ছিল, তাহা কুটিরে রাখিয়া আসিলাম। নোটখানি ওরূপে দেওয়া আপনার বিবেচনা সিদ্ধ হয় নাই। তাহারা মনে করিতে পারে যে আপনি নোটখানি হারাইয়া গিয়াছেন। না, আমি পেন্সিলে লিখিয়া দিয়েছিলাম রাধারানীর জন্য, তাহাতে নাম স্বাক্ষর করিয়েছিলাম রুক্মিণী রায়। যদি সেই রুক্মিণী কুমারকে রাধারানী অন্বেষণ করিয়া থাকে, এই ভরসায় বিজ্ঞাপনটি তুলিয়া রাখিয়াছিলাম। রাধারানী বলিলেন, তাই বলিতেছিলাম, আপনাকে দয়াদ্রচিত্রা বলিয়া বোধ হয় নাই। যে রাধারানী আপনার শ্রীচরণ দর্শনের জন্য এতটুকু বলিতেই ছিছি, রাধারানী ফুলের কুঁড়ির ভিতর হইতে বৃষ্টির জল যেন ভরা থাকে, ফুলটি নিচু করিলেই ঝরঝর করিয়া পড়িয়া যায়। রাধারানী মুখ নত করিয়া এইটুকু বলিতেই তাহার চোখের জল ঝরঝর করিয়া পড়িতে লাগিল। অমনি যেদিকে রুক্মিণী কুমার ছিলেন সেই দিকের মাথার কাপড়টা বেশি করিয়া টানিয়া দিয়া সে ঘর হইতে রাধারানী বাহির হইয়া গেল। রুক্মিণী কুমার বোধহয় চোখের জলটুকু দেখিতে পান নাই, কি পাইয়া থাকিবেন বলা যায় না। বাহিরে আসিয়া মুখে চোখে জল দিয়া অশ্রুচিহ্ন বিলুপ্ত করিয়া রাধারানী ভাবিতে লাগিল। ভাবিল, ইনিই তো রুক্মিণী কুমার, আমিও সেই রাধারানী। দুজনেই দুজনের জন্য মন তুলিয়া রাখিয়াছি। এখন উপায়, আমি যে রাধারানী তাহা ওকে বিশ্বাস করাইতে পারি। তারপর উনি কি জাতি কে জানেন, জাতিটা এখনই জানিতে পারা যায়। কিন্তু উনি যদি আমার জাতি না হন, তবে ধর্মবন্ধন ঘটিবে না, চিরন্তনে যে বন্ধন তাহা ঘটিবে না, প্রাণের বন্ধন ঘটিবে না। তবে আর উহার সঙ্গে কথায় কথায় কাজ কি? না হয় জন্মটা রুক্মিণী কুমার নাম জপ করিয়াই কাটাইব। এতদিন সেই জপ করিয়াই কাটাইয়াছি। জোয়ারের প্রথম বেগটা কাটিয়া গিয়াছে, বাকি কাল কাটিবে নাকি? এই ভাবিতে ভাবিতে রাধারানীর আবার নাকের পাটা ফাঁপিয়া ফুলিয়া উঠিল, ঠোঁট দুখানি ফুলিয়া উঠিল, আবার চোখ দিয়া জল পড়িতে লাগিল। আবার সে জল দিয়া চোখ মুখ ধুইয়া ঢোলাইয়া ফেলিয়া মুছিয়া ঠিক হইয়া আসিল। রাধারানী আবার ভাবিতে লাগিল, আচ্ছা, যদি আমার জাতি হন তাহলে ভরসা কি? উনি তো দেখছি বয়সপ্রাপ্ত, কুমার এমন সম্ভাবনা কি? তাহা হলেনই বা বিবাহিত? না না, তা হইবে না। নাম জপ করিয়া মরি, সে অনেক ভালো, সতীন সইতে পারিব না। তবে এখন কর্তব্য কি? জাতির কথাটা জিজ্ঞাসা করিয়াই বা হইবে কি?
তবে রাধারানীর পরিচয়টা দিই, আর উনি কে তাহা জানিয়া লই। কেননা রুক্মিণী কুমার তো ওর নাম নয়, তা তো শুনিলাম। যে নাম জপ করিয়া মরিতে হইবে তাহা শুনিয়া লই, তারপর বিদায় দিয়া কাঁদিতে বসি। পোড়ারমুখী বসন্ত, না বুঝিয়া না জানিয়া এ সামগ্রী কেন পাঠাইলি? জানিস না কি, এই জীবন সমুদ্র অমন করিয়া মন্থন করিতে গেলে কাহারও কপালে অমৃত, কাহারও কপালে গরল ওঠে। আচ্ছা, পরিচয়টা তো দিই। এইভাবে রাধারানী যাহা প্রাণের অধিক যত্ন করিয়া তুলিয়া রাখিয়াছিল তাহা বাহির করিয়া আনিল। সেই নোটখানি রাধারানী তাহা তুলিয়া রাখিয়াছিল। রাধারানী তাহা আঁচলে বাঁধিল। বাঁধিতে বাঁধিতে ভাবিতে লাগিল, আচ্ছা, যদি মনের বাসনা পুরিবার মতনই হয় তবে শেষ কথাটা কি বলিবে? এইভাবে রাধারানী আপনা আপনি হাসিয়া কুটপাট হইল। ছি 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 ছি, তা তো পারিব না। বসন্তকে যদি আনাইতাম ভালো হইত। উহাকে এখানে 2 দিন বসাইয়া রাখিয়া বসন্তকে আনাইতে পারিব না। উনি না হয় সেই 2 দিন আমার লাইব্রেরিতে হইতে বইটই পড়ুক, পড়াশোনা করেন নাকি? এই জন্যই তো লাইব্রেরি করিয়া রাখিয়াছি। তা যদি 2 দিন থাকিতে রাজি না হন, উহার যদি কাজ থাকে, তবে কি হবে? ওতে আমাতেই সে কথাটা কি হবে? ক্ষতি কি? ইংরেজের মেয়ের কি হয়? আমার দেশে অত তো নিন্দা আছে। তা আমি দেশের লোকের নিন্দার ভরসায় কোন কাজটাই বা করি? এই 19 বছর বয়স পর্যন্ত আমি বিয়ে করলাম না। এতে কে না কি বলে, আমি তো বুড়ো বয়স পর্যন্ত কুমারী। তা এ কাজটা না হয় ইংরেজ মেয়ের মতোই হইল। তারপর রাধারানী বিষণ্ণ মনে ভাবিল, তা যেন হলো, তাতেও বড় গোল। মোমবাতিতে গড়া মেয়েদের মাঝখানের প্রথাটা এই যে পুরুষ মানুষই কথাটা পারিবে। ইনি যদি কথাটা না পারেন তবে তবে ভগবান বলিয়া দিও কি করিবে। লজ্জাও তুমি গড়িয়াছ, যে আগুনে আমি পুড়িতেছি তাহাও তুমি গড়িয়াছ। এ আগুনে সে লজ্জা কি পুড়িবে না? তুমি কি সহায়হীনা অনাত্মাকে দয়া করিয়া পবিত্রতার আবরণে আমাকে আবৃত করিয়া লজ্জার আবরণ কাড়িয়া লও? তোমার কৃপায় যেন আমি একদণ্ডের জন্য মুখরা হই। ভগবান বুঝি সে কথাও শুনিলেন। বিশুদ্ধ চিত্তে যাহা বলিবে তাহাই বুঝি তিনি শোনেন। রাধারানী মৃদু হাসিতে হাসিতে গজেন্দ্র মনে রুক্মিণী কুমারের নিকট আসিয়া উপস্থিত হইলেন। রুক্মিণী কুমার তখন বলিলেন, আপনি আমাকে বিদায় দিয়েও যান নাই। আমি যে কথা জানবার জন্য আসিয়াছি তাহাও জানিতে পারি নাই, তাই এখনো যাই নাই। আপনি রাধারানীর জন্য আসিয়াছেন, আমারও মনে আছে। এ বাড়িতে একজন রাধারানী আছে, সত্য বটে। সে আপনার নিকট পরিচিত হইবে কিনা সে কথা ঠিক করিতে গিয়াছিলাম। তারপর রাধারানী তখন একটু অল্প হাসিয়া রুক্মিণী কুমারের পানে চাহিয়া বলিল, আপনি বলিয়াছেন রুক্মিণী কুমার আপনার যথার্থ নাম নহে। রাধারানীর যে আরাধ্য দেবতা তাহার নাম পর্যন্ত সেও শুনিতে পায় নাই। রুক্মিণী কুমার বলিলেন, আরাধ্য দেবতা কে বলিল? রাধারানী কথাটা অনবধানে বলিয়া ফেলিয়াছিল। এখন সামলাতে গিয়া বলিয়া ফেলিলেন, নাম ওইরূপে জিজ্ঞাসা করিতে হয়। কি বোকা মেয়ে! রুক্মিণী কুমার বলিলেন, আমার নাম দেবেন্দ্রনারায়ণ রায়। রাধারানী গুপ্তভাবে 2 হাত যুক্ত করিয়া মনে মনে ডাকিল, জয় জগদীশ্বর, তোমার কৃপা অত্যন্ত। প্রকাশ্যে বলিল, রাজা দেবেন্দ্রনারায়ণের নাম শুনিয়াছি। দেবেন্দ্রনারায়ণ বলিলেন, অমনি সকলেই রাজা কবলায়। আমাকে যে কুমার বলে সে যথেষ্ট সম্মান করে। এক্ষণে আমার সাহস বাড়িল। জানিলাম যে আপনি আমার স্বজাতি। এখন স্পর্ধা হইতেছে, আজই আপনাকে আমার আতিথ্য স্বীকার করাই। সে কথা পড়া হবে। রাধারানী কই? ভোজনের পর সে কথা বলিব। মনে দুঃখ থাকিলে ভোজনে তৃপ্তি হয় না। রাধারানীর জন্য এত দুঃখ কেন তা জানি না। বড় দুঃখ, 8 বৎসরের দুঃখ, তাই জানি। হঠাৎ রাধারানীর পরিচয় দিতে আমার কিছু সংকোচ হইতেছে। আপনি রাধারানীকে পাইলে কি করিবেন? কি আর করিব, একবার দেখিব। একবার দেখিবার জন্যই 8 বৎসর এত কাতর? রকম রকমের মানুষ থাকে। আচ্ছা, আমি ভোজনের পরে আপনাকে আপনার রাধারানী দেখাইব। ওই বড় আয়না দেখিতেছেন, উহার ভিতর দেখাইব। চাক্ষুষ দেখিতে পাইবেন না। চাক্ষুষ সাক্ষাতেই বা আপত্তি কি? আমি যে 8 বৎসর কাতর। ভিতরে ভিতরে দুজনেই দুজনকে বুঝিতেছেন কিনা জানি না, কিন্তু কথাবার্তা এইরূপ হইতে লাগিল। রাধারানী বলিতে লাগিল, সে কথাটাই তত বিশ্বাস হয় না। আপনি 8 বৎসর পূর্বে তাহাকে দেখিয়াছেন, এখন তাহার বয়স কত?
11 হইবে। 11 বৎসরের বালিকার উপর এত অনুরাগ হয় নাকি? কখনো শুনি নাই। তবে মনে করুন কৌতূহল, সে আবার কি? শুধু দেখিবার ইচ্ছা। তা দেখাইব ওই বড় আয়নার ভিতর। আপনি বাইরে থাকিবেন কেন? সম্মুখ সাক্ষাতে আপত্তি কি? সে কুলের কুলবতী, আপনিও তো তাই। আমার কিছু বিষয় আছে, নিজে তাহার তত্ত্বাবধান করি, সুতরাং সকলের সম্মুখেই আমাকে বাহির হইতে হয়। আমি কাহারও অধীন নই। সে তাহার স্বামীর অধীন। স্বামীর অনুমতি ব্যতীত। স্বামী? হ্যাঁ, আশ্চর্য হইলেন যে? বিবাহিতা। হিন্দুর মেয়ে 19 বৎসর বয়স, বিবাহিতা নহে? দেবেন্দ্রনারায়ণ অনেকক্ষণ মাথায় হাত দিয়া রহিলেন। রাধারানী বলিলেন, কেন, আপনি কি তাহাকে বিবাহ করিতে ইচ্ছা করিয়াছিলেন? মানুষ কি না ইচ্ছা করে, এরূপ ইচ্ছা রানীজি জানিতে পারিয়াছেন কি? রানীজি কেহ ইহার ভিতর নাই। রাধারানী সাক্ষাতের অনেক পূর্বেই আমার পত্নী বিয়োগ হইয়াছে। রাধারানী আবার যুক্ত করে ডাকিল, জয় জগদীশ্বর। আর ক্ষণকাল যেন আমার এই রকমই সাহস থাকে। প্রকাশ্যে বলিল, তা শুনিলেন তো, রাধারানী পরস্ত্রী। এখন কি তাহার দর্শন করিতে অভিলাষ করেন? করিবই কি? সে কথাটা কি আপনার যোগ্য? রাধারানী আমার সন্ধান করিয়াছিল কেন, তা এখন আমার জানা হয় নাই। আপনি রাধারানীকে যাহা দিয়াছেন তাহা পরিশোধ করিবে বলিয়া আপনি শোধ লইবেন কি? দেবেন্দ্র হাসিয়া বলিলেন, যা দিয়েছি তাহা পাইলে লইতে পারি। কি কি দিয়াছেন? একখানি নোট। এই নিন বলিয়া রাধারানী আঁচল হইতে সেই নোটখানি খুলিয়া দেবেন্দ্রনারায়ণের হাতে দিলেন। দেবেন্দ্রনারায়ণ দেখিলেন তাহার হাতে লেখা রাধারানী নাম সে নোটে আছে। দেখিয়া বলিলেন, এই নোট কি রাধারানীর স্বামী কখনো দেখিয়াছেন? রাধারানী কুমারী, স্বামীর কথাটা আপনাকে মিথ্যা বলিয়াছিলাম। তা সত্য শোধ হইল না, আর কি বাকি? 2টা টাকা আর কাপড়। সব ঋণ যদি এখন পরিশোধ হয় তবে আপনি আহার না করিয়া চলিয়া যাইবেন। পাওনা বুঝিয়া লইলে কোন মহাজন বসে, ঋণের সে অংশ ভোজনের পর রাধারানী পরিশোধ করিবে। আমার যে এখন অনেক পাওনা বাকি। আবার কি? রাধারানীকে মন প্রাণ দিয়েছি, তা তো পাই নাই। অনেক দিন পাইয়াছেন। রাধারানীর মন প্রাণ আপনি অনেকদিন লইয়াছেন। তা সে দেনাটা শোধবোধ হইয়া গিয়াছে। সুদ কিছু পাই নাই। পাইবেন বই কি? কি পাইব? শুভ লগ্নে শুভ যোগে এই অধম নারীদেহ আপনাকে দিয়া রাধারানী ঋণ মুক্ত হইবে। এই বলিয়া রাধারানী ঘর হইতে বাহির হইয়া গেল। রাধারানীর আজ্ঞা পাইয়া দেওয়ানজি আসিয়া রাজা দেবেন্দ্রনারায়ণকে বহির্বাটিতে লইয়া গিয়া যথেষ্ট সমাদর করিলেন। যথাবিধ সময়ে রাজা দেবেন্দ্রনারায়ণ ভোজন করিলেন। রাধারানী স্বয়ং উপস্থিত থাকিয়া তাহাকে ভোজন করাইলেন। ভোজনান্তে রাধারানী বলিলেন, আপনার নগদ 2 টাকা ও কাপড় এখনও ধারি। কাপড় পরিয়া ছিঁড়িয়া ফেলিয়াছি, টাকা খরচ করিয়াছি তাহার ফেরত দিবার জন্য। তাহার বদলে যা আপনার জন্য রাখিয়াছি তাহা গ্রহণ করুন। এই বলিয়া রাধারানী বহুমূল্য হীরকহার বাহির করিয়া দেবেন্দ্রের গলায় পরিয়ে দিতে গেলেন। দেবেন্দ্রনারায়ণ নিষেধ করিয়া বলিলেন, যদি এই রূপে দেনা পরিশোধ করিবে তবে তোমার গলায় যে ছড়া আছে তাহাই লইব। রাধারানী হাসিতে হাসিতে আপনার গলার হার খুলিয়া দেবেন্দ্রনাথের গলায় পরাইলেন। তখন দেবেন্দ্রনারায়ণ বলিলেন, সব শোধ হইল, কিন্তু আমি একটু ঋণী হইলাম। কিসে? সেই 2 পয়সার ফুলের মালার মূল্য ফেরত পাইলাম, তবে এখন মালা ফেরত দিতে আমি বাধ্য। রাধারানী হাসিল। দেবেন্দ্রনারায়ণ ইচ্ছাপূর্বক মুক্তহার পড়িয়া আসিয়াছিলেন। তাহা রাধারানীর কণ্ঠে পড়াইয়া দিয়া বলিল, এই ফেরত দিলাম। এমন সময় পোঁ করিয়া শাঁখ বাজিল। রাধারানী হাসিয়া জিজ্ঞেস করিল, শাঁখ বাজাইল কে? তাহার একজন দাসী চিত্রা উত্তর করিল, আগে আমি। রাধারানী জিজ্ঞেস করিল, কেন বাজাইলি? চিত্রা বলিল, কিছু পাইব বলিয়া। বলা বাহুল্য যে চিত্রা পুরস্কৃত হইল, কিন্তু তাহার কথাটা মিথ্যা। রাধারানী তাহাকে শিখাইয়া পড়াইয়া দ্বারের নিকট বসাইয়া রাখিয়াছিল। তাহার পরে দুজনে বিরলে বসিয়া মনের কথা কইল। রাধারানী দেবেন্দ্রনাথের বিস্ময় দূর করিবার জন্য সেই রথের দিনের সাক্ষাতের পর যাহা ঘটিয়াছিল, তাহার পিতামহের বিষয় সম্পত্তির কথা, পিতামহের উইল লইয়া মকদ্দমার কথা, তজ্জন্য রাধারানীর মার দৈন্যের কথা, তার মৃত্যুর কথা, কামাখ্যাবাবুর আশ্রয়ের কথা, প্রিভি কাউন্সিলের ডিক্রির কথা, কামাখ্যাবাবুর মৃত্যুর কথা সব বলিল।
বসন্তের কথা বলিল, আপনার বিজ্ঞাপনের কথা বলিল, কাঁদিতে কাঁদিতে, হাসিতে হাসিতে, বৃষ্টি বিদ্যুতে, চাতকী চিরঞ্জিত, প্রণয় সম্ভাষণ পিপাসা পরিতৃপ্তি করিল। নিদাক সন্তপ্ত পর্বত যেমন বর্ষার বাড়িধারা পাইলে শীতল হয়, দেবেন্দ্রনাথও তেমনি শীতল হইলেন। তিনি রাধারানীকে জিজ্ঞেস করিলেন, তোমার তো কেহ নাই, কিন্তু এত বড় বাড়ি, বড় জনকীর্ণ দেখিতেছি। রাধারানী বলিল, দুঃখের দিনে আমার কেহ ছিল না, এখন আমার অনেক আত্মীয় কুটুম্ব জুটিয়াছে। আমি এ অল্প বয়সে একা থাকতে পারি না, এজন্য যত্ন করিয়া তাহাদিগকে স্থান দিয়া রাখিয়াছি। তাহাদের মধ্যে এমন সম্মত বিশিষ্ট কেউ আছে যে তোমাকে এই দীনদরিদ্রকে দান করিতে পারে? তাও আছে। তবে তিনি কেন সেই শুভলগ্ন যোগটা খুঁজুন না? বোধ করি এতক্ষণে সে কাজটা হইয়া গেল। তোমার সঙ্গে রাধারানীর এরূপ সাক্ষাৎ অন্য কোনো কারণে হইতে পারে না, এ পুরীতে সকলেই জানে। সংবাদ লইব কি? বিলম্বে কাজ কি? রাধারানী ডাকিল, চিত্রা। চিত্রা আসিল। রাধারানী জিজ্ঞেস করিল, দিন টিন কিছু হইল কি? চিত্রা বলিল, হ্যাঁ, দেওয়ানজি মহাশয় পুরোহিত মহাশয়কে ডাকিয়াছিলেন। পুরোহিত পরদিন বিবাহের উত্তম দিন বলিয়া গিয়াছেন। দেওয়ানজি মহাশয় সমস্ত উদ্যোগ করিতেছেন। তখন বসন্ত আসিল। কামাখ্যাবাবুর পুত্রেরা এবং পরিবারবর্গ সকলেই আসিল। আর যত বসন্তের কোকিল, সময়ের বন্ধু, অসময়ের বন্ধু, যে যেখানে ছিল সকলেই আসিল। দেবেন্দ্রনাথের বন্ধু ও অনুচরবর্গ সকলেই আসিল। বসন্ত আসিলে রাধারানী বলিল, তোমার কি আক্কেল ভাই বসন্ত? বসন্ত বলিল, কি আক্কেল ভাই রাধারানী? যাকে তাকে তুমি পত্র দিয়া পাঠাইয়া দাও কেন? কেন, লোকটা কি করেছে বলো দেখি? রাধারানী তখন সকল কথা বলিল। বসন্ত বলিল, রাগের কথা তো বটে, সুদ শুধু দেনা পাওনা বুঝিয়ে নেয় এমন মহাজনকে কি বাড়ি চিনাইয়া দেয়? তার উপর রাগের কথাটাও বটে। রাধারানী বলিল, তাই আজ আমি তোমার গলায় দড়ি দিব। এই বলিয়া রাধারানী যে হীরখা রুক্মিণী কুমারকে পড়াইতে গিয়াছিলেন তাহা আনিয়া বসন্তের গলায় পড়াইয়া দিলেন। তারপর শুভলগ্নে শুভ বিবাহ হইয়া গেল। শুনছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী। এরকম আরও গল্প শুনতে এক পাতা গল্পের সঙ্গে থাকুন এবং এরকম আরও গল্প পড়তে ekpatagolpo.com ভিজিট করুন। গল্প এখানেই শেষ নয়, সামনে আরও চমক আছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সঙ্গে থাকুন।